হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন বাজে ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কয়েকটা দিন সকালটা বেশ ভালোই কাটালাম, মানে ওই দেরি করে কাজ বাজ শুরু করছিলাম, কিন্তু আজকে থেকে আবার টাইমে ফিরে এসেছি। মানে 5টায় উঠে গেছি, এর মধ্যে আমাকে সমস্ত কাজ সেরে আবার দুষ্টুকে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠাতে হবে। আসলে কি বলতো, এই কদিন দেরি করে কাজ শুরু করলেও আমার কিন্তু কাজগুলো একটা নির্দিষ্ট সময় হয়ে যায়। আর দেখবে, রুটিন করে যদি সমস্ত কাজ করা যায় তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ একা হাতে গুছানো যায়। যেহেতু সংসারের কাজগুলোকে একা হাতেই করতে হয়, তাই আমি একটা রুটিন মাফিক চলার চেষ্টা করি। যখন যেরকম স্কুলের শিডিউল থাকে বা হাজব্যান্ডের অফিসের শিডিউল থাকে, সেই মতন আমি নিজের কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আমাকে আগের দিনের কিচেন ক্লিনিংয়ের ভিডিওতে প্রিয়াঙ্কা কুমার বলে একজন কমেন্ট করেছে। সে লিখেছে, তুমি কিন্তু রান্নাঘরটা ঘুরিয়ে দেখালে না, তুমি কিন্তু কথা শোনো না দিদি। আসলে কালকের রান্নাঘরের ভিডিওতে কিন্তু আমি তোমাদের জানিয়েই দিয়েছি যে কেন আমি রান্নাঘরটা ঘুরে দেখালাম না। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি, শুধু রান্নাঘর কেন, আমার পুরো বাড়ির হোম ট্যুর দেওয়ার। তো তোমরা অনেকেই তার রিকোয়েস্ট করেছো, আমি নিশ্চয়ই রাখার চেষ্টা করব, কিন্তু একটু আমাকে সময় দাও। সময় করে আমি তোমাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব। আজ এত দূর এসেছি শুধু তোমাদের ভালোবাসায়, তো তোমাদের রিকোয়েস্ট রাখা আমার কিন্তু একমাত্র কাম্য। কিন্তু সব কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় লাগে, যেহেতু সমস্ত সংসারের কাজ বাজ একা হাতেই করতে হয়। আর আমি চেষ্টা করি যখন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেটা একটু যাতে গুছগাছ সুন্দরভাবে শেয়ার করতে পারি, যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে। তার জন্য আমাকে একটু সময় আর তোমাদের একটু ধৈর্য রাখতে হবে, তাহলেই আমি সমস্তটা গুছিয়ে তোমাদের দেখাতে পারবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, মাঝে অনেক কাজ সেরে ফেলেছি। আর এইদিকে দুষ্টুকে মানে হরলিক্সটা করে দিয়ে ওর চুলটা বেঁধে দিয়ে ওকে কিন্তু আমি গাড়িতে তুলে দিয়ে এসেছি। আর ইতিমধ্যে আমার স্নানটাও হয়ে গেছে। আর স্নানের সময় বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলোকে এখন মেলে দিচ্ছি। আর আজকের দিনটা যেহেতু সোমবার, সে কারণে আজকে আর আমার পুজো দেওয়ার চাপটা নেই। হাজব্যান্ডই প্রতি সোমবার করে পুজো দেয়, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ভোলানাথের বিশাল বড় একজন ভক্ত, তো সোমবার করে ওই পুজোটা দেয়। আমি আবার সন্ধ্যার দিক করে দেব। আমাকে অনামিকা কমেন্ট করেছো, তুমি লিখেছো, তোমার ঠাকুর ঘরটা দেখলেই আমার মনটা ভরে যায়। আমার গুরুদেবকে দেখতে পাই তোমার ঠাকুর ঘরে, আর তুমি এত সুন্দরভাবে পুজো করো, দেখলে সত্যিই ভালো লাগে। থ্যাংক ইউ অনামিকা। আসলে এই গুরুদেবটা আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের, কিন্তু আমরা এখনও দীক্ষা নিয়ে উঠিনি। তবে যেহেতু ওনাদের গুরুদেব, সেই কারণে আমি কিন্তু এখনও পুজো করছি। আর আজকে যেহেতু পুজো দেওয়ার চাপটা ছিল না, সেই কারণে জামা কাপড় মেলে আগে চাটা করে নিচ্ছি। দুজনে মিলে বসে চাটা খেয়ে নেবো। ওইদিকে না তোজোকেও তুলে দিয়েছি। ও বলল স্নান সেরে, তার মধ্যে ওকে না একটু হরলিক্সও করে দিয়েছিলাম, ও আবার চলে গেল স্নানে। আর এই সুযোগে আমি একটু বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আসলে আজকে না টিফিন করারও ঝামেলা নেই, কারণ আজকে ওকে একটু কেনা টিফিনই দিয়ে দেবো। ওই বিস্কিট আর একটা লটি চকো পাই, ওই রকমই ওকে একটা টিফিন দেবো। সেই কারণে সকালটা যেহেতু একটু সময় পেয়েছি, তাই ভাবলাম বাসি বিছানাটাকে আগে তুলে নিই। আমাকে সুস্মিতা দি কমেন্ট করেছে, সে লিখেছে, তোমার গোছানো কাজকর্ম দেখতে খুব ভালো লাগে বনু, একদিন লাইভে এসো, গল্প করা যাবে তোমার সাথে। অনেক অনেক ভালোবাসা বনু। তোমাকেও অনেক ভালোবাসা দিদি। আমি তো তোমাদের আগের দিনই বললাম আমি নিশ্চয়ই লাইভে আসবো, কিন্তু কবে আসবো, কোন টাইমিংয়ে আসবো, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সুবিধে মতন লাইভটা করার। আর আমি একা একা বক বক না করে তোমাদের সাথে গল্প করতে পারলে আমারও কিন্তু ভীষণ ভালো লাগতো। আর ওইদিকে বিছানাটা গোছানোর পরে আমি কিন্তু এই টেবিলটাকেও গুছিয়ে নিচ্ছি। আসলে এই টেবিলটা না খুব নোংরা হয়, মানে ওই জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক হয়ে যায়। তার সাথে শোয়ার সময় আমরা না টিভি রিমোট, এসি রিমোট বিছানাতেই নিয়ে শুই, তাই সকালবেলা যখন বিছানা তুলি তখন আবার জায়গা মতন সেই মানে রিমোটগুলোকে রেখে দিই। আর এইদিকে তোজোর টিফিনটা গুছিয়ে দিয়েছি, সাথে এখন ব্যাগটাকেও গুছিয়ে দিয়ে, মানে রাত্রিবেলা করেই ও ব্যাগটা প্রতিদিন নিজেরটা নিজে গুছিয়ে রাখে তোজোই, কিন্তু আমি তাও একবার চেক করে নিই, অথবা এই যে টিফিন ঢোকানো বা জলের বোতল দেওয়া সেগুলো করে থাকি। আর ওকে আমি গাড়িতে তুলে দিয়ে এসে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিতে।
আমাকে রত্নার লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে। দিদি লিখেছে, কেমন আছো অপু? লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। আমি খুব ভালো আছি দিদি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তুমি এও লিখেছো, প্রতিদিন এত কাজ কিভাবে করো অপু? আর একটা কথা, প্রতিদিন করে এত বড় ভিডিও কিভাবে আপলোড দাও, কষ্ট হয় না? তো প্রথম প্রশ্নটার উত্তর দিই, আসলে সংসারের কাজগুলো করতে কষ্ট হয় না সেটা বলবো না, কষ্ট কিন্তু হয়, কিন্তু সংসারের কাজগুলো যেহেতু নিজের মন থেকে ভালোবাসার সাথে করি, তাই তখন আর কষ্টটা সেরকমভাবে মালুম পড়ে না, কাজগুলো এমনিই হয়ে যায়। কারণ আমি কাজগুলোকে একটা রুটিন মাফিক করে নেওয়ার চেষ্টা করি, তাই একটার পর একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যায়। তোমরা যে কাজগুলো দেখো, আমার কিন্তু এই কাজগুলো যদি আমি 5টা থেকে সকাল শুরু করি, মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ হয়ে যায়। আর বাকি সময়টুকু মানে তোজো স্কুল থেকে একটা সময় আসে, তার আগে পর্যন্ত আমি কিন্তু পুরো ফ্রি। ওই সময়টায় আমার যে এডিটিংয়ের কাজ থাকে সেই কাজটা করি, অথবা এডিটিং হয়ে গেলে ভয়েস ওভারের কাজটা কিন্তু আমি ওই সময়ের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি। এতে করে আমার ভিডিও আপলোড করতে অথবা ভিডিও রেডি করে প্রতিদিন আপলোড করতে কোনো কষ্ট হয় না। মাঝে মধ্যে একটু প্রেশার হয়ে যায়, আসলে যখন এই সমস্তকে নিয়ে আমি একটু মাঝে মধ্যে যখন পাজল হয়ে যাই বা আমার কষ্ট হয়, তখন একটাই কথা চিন্তা করি, জীবনে কষ্ট ছাড়া কোনো দিনও কিন্তু কেউ সাকসেস হতে পারিনি। তাই একটু স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে আমাদের সবাইকে কম বেশি যেতে হয়, তারপরে সময়টা হয়তো আমাদের সাকসেসের সময়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, সাথে একটু আলু ভেজে দিয়েছিলাম যেটা দিয়ে হাজব্যান্ড খেয়ে যাবে। আর আজকে রান্না করব একটু ডালটাকে ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর তার সাথে আজকে না ভেন্ডি দিয়ে একটু সর্ষে দিয়ে মানে ঝাল মতন করব। তো সেই কারণে 2 রকমের সর্ষে নিয়েছি, আজকে একটু কালো সর্ষের পরিমাণটা কমই নিয়েছি, সাদাটার পরিমাণই বেশি নিয়েছি। আর এইদিকে ডালটা সোমবার দিয়ে আমি ভেন্ডিটাকেও ভেজে নিচ্ছি। আমাকে হ্যাপি হ্যাপি চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, নতুন সাবস্ক্রাইবারের কমেন্টের অ্যান্সার দিলে খুব ভালো লাগলো, রোজ দেখি তোমার ভিডিও, আমি বেলগড়িয়ায় থাকি। তো দিদি, তুমি তো আমার বাড়ির অনেক কাছাকাছি থাকো, তুমি আজকের ভিডিওটা যদি দেখতে পাও, আমার সাথে একদিন অন্তত দেখা করো, ভালো লাগবে তোমাদের সাথে দেখা করতে। আর দিদি এও লিখেছো, রান্নাঘরে মা শারদার ফটো রাখলে কি হয়? আমি অনেক জায়গায় দেখেছি যে রান্নাঘরে মা শারদার ফটো, আসলে মা শারদার ফটো নাকি রাখা রান্নাঘরে খুবই ভালো, কারণ সে নাকি অন্নপূর্ণারই একটা রূপ, মানে ওই পা লেচা যেই মা শারদার মানে ফটোটা হয় সেটা রাখা ভালোটুকুই জানি, এইটুখানি জানি বলে আমি রাখার চেষ্টা করেছি আমার রান্নাঘরে সব সময়। আর এটা আমি বিয়ের পর থেকেই নিজের মানে উপজাত হয়ে রেখেছি বলতে পারো, আমার শাশুড়ির কাছে কোনোদিনই এরকম জিনিস ছিল না। আর সুপর্ণাও জিজ্ঞেস করেছিলে মা শারদার ফটো নিয়ে, তো আমি তো তোমাদের অ্যান্সার দিয়েই দিলাম। তো তোমরা দেখতে পারো ইউটিউবেও, অনেক সময় তো এইসব জিনিস সার্চ করলে দেখা যায় কেন ভালো। আমি যা জানি আমি তোমাদের সাথে সেটুখানি শেয়ার করলাম। আমাকে আগের দিনের ব্লগে ক্যাপচার অফ ফ্রেম ব্লগ চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিলে, দিদি বলেছো চিকেনটা ম্যারিনেশন করে রাখলে আঁশটানি গন্ধটা ছাড়ে না। ঠিক আছে দিদি, তোমার এই টিপসটা আমি নেক্সট টাইম কাজে লাগাবো। আসলে ওই আঁশটানি গন্ধের জন্যই আমার হাজব্যান্ড অনেক সময় চিকেনটা খেতে পছন্দ করে না, সেই জন্য কি আমি ওই লেবু জল বা কখনো ভিনিগারের মধ্যে ভিজিয়ে রাখি, তাতে আঁশটানি গন্ধটা আর আসে না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাঘরে মানে রান্নার পরে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাকে অনুভবা পালদি কমেন্ট করেছো, সে লিখেছো, বনু তুমি এখনও পেমেন্ট পাওনি? না গো দিদি, আমি এখনও পেমেন্ট পাইনি। আসলে পেমেন্টটা হয়তো আমি আরও একটা বছর আগেই পেয়ে যেতাম, কারণ আমার কিছু সমস্যার কারণে আমি মাঝে তো ইউটিউব অনেক দিনই ছেড়ে দিয়েছিলাম বলতে পারো, প্রায় 8 মাসের কাছাকাছি আমার চ্যানেলে কোনো রকমের ভিডিও আপলোড হয়নি, যার জন্য পেমেন্টটাও ওখানেই হোল্ড হয়েছিল। তবে এইটার ওকে যে আমি পেমেন্টটা কেটে নেয়নি ইউটিউব, আমার যতটা পেমেন্ট ছিল এখন যেগুলো পাচ্ছি সেগুলো ওর সাথে অ্যাড হচ্ছে। তবে তোমাদের মানে ভালোবাসায় বলতে পারো খুব তাড়াতাড়ি আমি পেমেন্টটা উইথড্রল করবো, আর করলে তোমাদের জানাবোই। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজই ওদিকে হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি এই শ্বশুরমশাইয়ের ঘরটায়। এখন এই বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। আসলে বলি না তোমাদের, প্রতি সপ্তাহে কিন্তু আমি 2 ঘরেরই চাদর চেঞ্জ করে থাকি, না হলে আমার যেন মানে কীরকম একটা অস্বস্তি লাগে শরীরের মধ্যে। যদিও বা এই বিছানাটা আমরা খুব একটা ব্যবহার করি না, সকালের দিক করে ওই চা টা খেতেই একটু লাগে, আর বাচ্চারা যদি বাড়ি থাকে তারা একটু মাঝে মধ্যে এই ঘরে পড়তে বসে, এছাড়া কোনো কারণে এই বিছানাটা আমরা খুব একটা ব্যবহার
করি না। যতই বিছানাপত্র আমরা ব্যবহার না করি না বা যে সমস্ত ঘরের জিনিস আমরা ব্যবহার নাই করি থাকি না কেন, কিন্তু সেই সমস্ত জিনিস যদি অগোছালো চোখের সামনে পড়ে থাকে সেটা কিন্তু একদমই দেখা যায় না। তাই নিজের একটু কষ্ট হলেও আমি কিন্তু চেষ্টা করি ঘরের সমস্ত জিনিসকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর অগোছালো ঘর বা নোংরা জিনিস আমি দেখতে একদমই পছন্দ করি না। আসলে সবসময় কি মনে করি বলো তো, ঘরটা যেহেতু আমার, ভগবান আমাকে যতটুকু দিয়েছে সেটাকেই আমি যত্ন করে নিজের পরিশ্রম দিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। কষ্ট তো অবশ্যই আছে, সারাদিনের এত কাজ করতে আমাদের কিন্তু কম বেশি ক্লান্তি কষ্ট থাকেই। তবুও পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে যেহেতু বেশি পছন্দ করি, ওই কষ্টটা আর গায়ে লাগে না। তখন মনে হয় এই পরিষ্কার জিনিসটা দেখলেই মনের একটা আলাদা শান্তি বা তৃপ্তি পাওয়া যায়। আর এই যে জামা কাপড়, বর্ষার দিনে ঘর বাড়ি শুধু জামা কাপড়েই নোংরা। আমার মনে হয় চারিদিকে জামা কাপড় শুধু ঘরে মেলা, আর কিছুটা শোকাচ্ছে কিছুটা ভাঁজ করছি, এইভাবেই রাখছি। আগে যেরকম কি যে জামা কাপড়টা সকালে জামা কাপড় ধুলে শুকিয়ে যেত বিকালের মধ্যে, আর বিকালে সেগুলো ভাঁজ করে রাখতাম, কিন্তু এখন আর সেটা হয়ে উঠছে না। এখন কোন দিন কোন জামা কাপড় শোকাবে নিজেই বুঝে উঠতে পারছি না, সেই জন্য আর ওই ভাঁজ করছি একেবারে সমস্ত কিছু হলে, মানে জামা কাপড় শুকালে তারপরে একেবারে সমস্ত জামা কাপড় ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। নিপাস ডেলি লাইফ, সিম্পল দীপা, নবিতা আরভি, অনামিকা, হ্যাপি হ্যাপি, শিল্পা, সুস্মিতা ঘোষ, চিরাশ্রী মুখার্জি, প্রিয়াঙ্কা কুমার, রিয়েল ব্লগার এপি, ক্যাপচার অফ ফ্রেম ব্লগ, পূজা লাইফস্টাইল, রত্নাল লাইফস্টাইল, সুপর্ণা পাল, বিশ্বজিৎ দাস, প্রিয়াঙ্কা অধিকারী, সায়ন্তিকা বর্মন, বিশ্বরূপ দাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার চলার পথে সাথে থেকো। আর ওইদিকে আমার দুপুরের কাজকর্ম মিটিয়ে নিয়েছিলাম, তারপরে লাঞ্চটাও করে নিয়েছিলাম। আর এখন এই সময়টা হচ্ছে বিকালবেলার দিক করে সমস্ত ঘর বারান্দার ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে রান্নাঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলোও সেরে নেব। আমাকে পূজার লাইফস্টাইল থেকে পূজা কমেন্ট করেছে, সে লিখেছে, দিদিভাই আজকে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, আর তার সাথে তোমার হাতে চিকেনের লুকটাও দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ পূজা, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু বারান্দা অবধিও চলে এসেছি। আসলে এতগুলো ঘর বারান্দা ঝাড় দিতে না একটু সময় লাগে, আর এই সন্ধ্যের আগে করেই না ঝাড়টা দিইনি, কারণ সন্ধ্যেবেলা তো আর ঝাড় দেওয়া যাবে না। তার মধ্যে জানো তো আজকে আছে আমার ভাগনার জন্মদিন, তো সেখানে যাব, কিন্তু সেখানে সেরকমভাবেই কোনো ভিডিও করা হয়নি। আসলে আমরা গৃহিণীরা যেখানেই যাই না কেন, আগে সংসারের কাজটা যদি গুছিয়ে রেখে যেতে পারি তাহলে কিন্তু আমাদের মানসিক অনেকটা শান্তি পাওয়া যায়। আর এখন হচ্ছে সন্ধ্যের সময়টা, সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, সাথে হনুমান চালিসাটাও পাঠ করে নিয়েছি। আর এই বাড়িতে সন্ধ্যা দেওয়ার ব্যাপারটা বা সকালের পুজোটা কিন্তু আমি করে থাকি, কিন্তু মাঝে মধ্যে তোজোকে দেখি কি ও খুব আগ্রহ নিয়ে আসে পুজো দিতে, সন্ধ্যা দিতে। যেমন কালকের দিনটাই তোজো নিজেই এসছে একা যে আমি সন্ধে দেব, তো ও যখনই আসে আমি না ওকে বাধা দিই না। আগে খুব বকাবকি করতাম, কারণ একটা কাজ করতে এসে আর একটা কাজ করে দিয়ে যায়, তো এখন আর বকা দিই না। আসলে বাচ্চারা দেখবে ভুলের থেকেই শেখে, আর বাচ্চারা কেন আমরা বড়রা। আর তারপরে চা খেয়ে এখন রেডিও হয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।